হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকে আমার অ্যাডিনিয়াম বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং অ্যাডিনিয়ামের আসলে বর্ষাকালে কিভাবে যত্ন পরিচর্যা করতে হয় সেটা সম্পর্কে ধারণা দেব। যদিও আমি এখন বাগানে এসেছি, আমি বেশ কয়েকদিন পরে সময় পাই না ওইভাবে বাগানের যত্ন নেওয়ার। আর কিভাবে আমার অযত্ন এবং অবহেলায় আমার অ্যাডিনিয়ামগুলো বেড়ে উঠছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে এই ধরনের অনেকগুলো ভিডিও আপনাদের জন্য দেয়া থাকবে এবং কিছু ভিডিও অলরেডি দেওয়া আছে। তো এখানে ওভারঅল যেটা দেখতে পাচ্ছেন আমার কিছু অ্যাডিনিয়াম গাছ, এটা একটা বড় অ্যাডিনিয়াম গাছ। এখানে দেখুন এইটার কর্ডেক্স থেকে শুরু করে এই পর্যন্ত গাছটা বেশ বড়। এটা হচ্ছে আপনার ডাবল পেটালের ফুল ফুটেছে। এই যে বর্ষার মধ্যে ঘোর বর্ষা হচ্ছে, গত 3 দিন টানা বর্ষা হয়ে গিয়েছে। আর আপনারা জানেন যে অ্যাডিনিয়াম যে গাছটা আছে, ফুল গাছ আছে, এটা আসলে শীতকালে শীতনিদ্রায় যায়, তাছাড়া সারা বছরই কম বেশি ফুল থাকে। বাট অন্য সময়টায় আসলে প্রচুর পরিমাণে ফুল দেয় এই বর্ষার সিজনটা বাদে। বর্ষার সিজনটা এর জন্য একটু এক্সট্রা কেয়ার নিতে হয়, কারণ হচ্ছে এর যে কর্ডেক্সটা হচ্ছে আপনার পচে যায়। এই যে অ্যাডিনিয়ামগুলো আমার ছোট ছোট মাটির পাত্রের মধ্যে লাগানো আছে। এখানকার যে মিডিয়া হিসাবে ইউজ করা হয়েছে, মিডিয়াতে এটা দেখছেন এই যে কয়লা, এখানে কয়লা ইউজ করেছি। এখানে আপনার হচ্ছে দেয়া আছে ভার্মি কম্পোস্ট বা শুকনো গোবর সার দেওয়া আছে, আর আছে এখানে সিলেট যে মোটা বালিটা যেটা পাওয়া যায় কনস্ট্রাকশনের কাজে, সেটা দেওয়া আছে। তার উপরে গাছগুলোকে বসিয়ে দেওয়া। বাট এই গাছটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ডালের থেকে তৈরি করা ছিল। 3 বছর বয়স হয়ে গেছে, এটা অনেক ম্যাচিউর। সো এই ডালগুলো কেটেই কিন্তু আবার গ্রাফটিং করা হয়, অর্থাৎ নতুন একটা চারা থাকবে, সেই চারা যে গাছটা থাকবে এখান থেকে একটা ডাল কেটে নেওয়া হয়, এখান থেকে ডাল কেটে নেওয়া হয়। আপনার ভি গ্রাফটিং আছে, ট্যাবলেট গ্রাফটিং আছে, এগুলো গ্রাফটিং করে দেওয়া হয়। সচরাচর মনে রাখবেন যে অ্যাডিনিয়ামের বীজের গাছ থেকে আপনার কিন্তু খুব কম পরিমাণেই কিন্তু ডাবল পেটাল বা মাল্টিপেটালে ফুল পাওয়া যায়। আচ্ছা, সেই প্রসঙ্গে পরে আসছি। আমি আপনাকে আমার গাছগুলো আগে একটু দেখাই। প্রত্যেকটা গাছেরই আসলে বয়স হয়েছে, বড় বড় গাছ, এগুলো সবই ডাবল পেটালের গাছ। যদিও এখন কিন্তু বাগানে ফুল নাই, যার কারণে দেখাতে পাচ্ছি না। এই বর্ষাটা শেষ হলেই একদম গাছ ভরে ফুল আসবে। এইটা একটু দেখুন, আবার হচ্ছে চিকুন পাতার একটা গাছ। হ্যাঁ, চিকুন পাতার গাছ, এগুলো আসলে অনেক নাম আছে, ভেরিয়েশন আছে। দেখুন, যত্ন নেওয়া হয় না, এর গোড়ায় হচ্ছে অন্য ধরনের আগাছা গজিয়েছে, ফেলে দিলাম আগাছাটা। এইটাও একটা ডাবল পেটালের গাছ। এই যে বড় একটা গাছ, এটার কর্ডেক্সটা দেখুন কত মোটা হয়েছে কর্ডেক্সগুলো। আচ্ছা, এই কর্ডেক্সগুলোই কিন্তু বর্ষার সময় পচন ধরে যায়। হ্যাঁ, পচন ধরে যায়, ছত্রাকনাশক স্প্রে করতে হয়। এটা দেখুন কর্ডেক্সটা, হাত দিয়ে ধরে করা যাচ্ছে না, বের পাওয়া যাচ্ছে না। এই গাছটার শেপটাও কিন্তু অনেক সুন্দর হয়। আবার যখন শীতকাল আসবে তার আগে এইগুলো মাথাগুলো সব আমি কেটে দিব, দিলে কি হবে, গাছটাকে আরও ঝোপালো আকৃতি হবে। আর শীতের সময় কিন্তু এই গাছ সব পাতা ঝরিয়ে দিবে। হ্যাঁ, ফুল হবে, ফুল হওয়ার পরে পাতা ঝরিয়ে দিবে। আর এই যে এগুলো দেখছেন, এগুলো হচ্ছে এর সিড পড বলা হয়, বীজ। কাছের থেকে দেখাই, এই যে সিড পডে হচ্ছে দাগ বসে গেছে, কারণ হচ্ছে এগুলা যেটা হয় সেটা হচ্ছে ছত্রাকনাশক স্প্রে করা হয়নি। আমি অনেকদিন আসলে ছাদে আসতে পারিনি। এটা দেখুন পচেই গিয়েছে, নষ্টই হয়ে গিয়েছে। আমি একটু এখন ছিঁড়ে নিচ্ছি, নষ্ট হয়ে গিয়েছে। এই যে সিড পডটা নষ্ট হয়ে গেছে, পচে গেছে, কারণ বর্ষার কারণে। কিন্তু অন্য সময় হলে কিন্তু এগুলো পচতো না। আর এগুলো কিন্তু আমি আসলে বেশ কয়েকদিন ছাদে আসতে পারি নাই, দেখতে পারি নাই। এই যে এখানে কিন্তু বেঁধে দিতে হয়, না হলে এইগুলো বীজ হয় এর মধ্যে, এই বীজগুলো কিন্তু উড়ে চলে যায়। ঠিক আছে, বীজগুলো কিন্তু বাতাসে উড়ে চলে যায় এবং সেভাবে বংশ বিস্তার করে। এগুলো বীজটা যদি একটু দেখাতে পারি আমি আপনাদেরকে, এই যে এর মধ্যে বীজ হয় ছোট ছোট, এই যে অপরিপক্ক, এই বীজগুলো কিন্তু জার্মিনেশন হবে না, কারণ এটা কিন্তু পাকতে পারে নাই। আরও যদি 15-20 দিন থাকতো তাহলে হয়তো পেকে যেত। সো যেটাই হোক, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ এই গাছে এত পরিমাণে বীজ উৎপাদন করে যে আমি আসলে সব উড়ে চলে যায়। আমি আবার বীজ অনলাইনে বিক্রিও করে থাকি। সেটা হচ্ছে অনেকে দেখবে সে ফেসবুকে বীজ বিক্রি করে হচ্ছে 4 টাকা 5 টাকা করে। আমি খুব কম রেটে এখানে বীজগুলো সেল দিয়ে দিই, 1 টাকা 2 টাকা করে। সো যদি বলতে হয়, এবছর
কমপক্ষে এরকম 5-7 হাজার বীজই বিক্রি করেছি আমি। সো এই যে গাছগুলো দেখছেন সবগুলো ডাবল পেটাল, এইটা আবার সিঙ্গেল পেটাল। এই যে দেখুন পচন ধরেছে, আমি খেয়াল করতে পারি না, এই যে পচে গেছে। বাট এখানে চিন্তার কিছু নেই, এগুলো কেটে দিব আমি, দিয়ে এখানে হচ্ছে ছত্রাকনাশক লাগিয়ে দিব। আমি ছত্রাকনাশক হিসাবে স্যাপটা ইউজ করি। আমি আজকে যেহেতু উঠেছি, আমি ভিডিওটা করার পরেই আমি এই গাছের ডালগুলো কেটে দিয়ে এখানে ছত্রাকনাশক দিয়ে দিব, যাতে আর পচনটা বাড়তে না পারে। বাট এই গাছগুলো কমপ্লিটলি কিন্তু মাটির উপরে আছে। ওই পাশে যেগুলো দেখালাম ডাবল পেটাল, সেগুলো কিন্তু ইসের মধ্যে ছিল, আপনার হচ্ছে সিলেট বালি আর ভার্মি কম্পোস্টের মধ্যে ছিল। কিন্তু এই গাছগুলো যেগুলো এগুলো কিন্তু পুরোপুরি মাটির মধ্যে রয়েছে, এবং এর কর্ডেক্সের ভিতরে কিন্তু অনেক মোটা হয়েছে। আমার মেন অবজেক্টিভ ছিল, ভিডিওটা হয়তো আজকে লম্বা হবে, আশা করি আপনারা দেখবেন, ভালো লাগবে। এই যে আমার মেন উদ্দেশ্যটা ছিল যে এই কর্ডেক্সগুলোকে মোটা করা, যখন আরও বেশি মোটা হয়ে যাবে, এবং এর ভিতরে কিন্তু অনেক মোটা হয়ে গিয়েছে। সো যখন আমি আরও মোটা হয়ে যাবে, এটা শীতের আগেই আমি আবার কি করব, অন্য পাত্রে একটা রিপোর্ট করে দিব। তখন এটা শেপটা খুব মানে মোটা ধরনের একটা শেপ চলে আসবে, বড় একটা শেপ চলে আসবে। এইটা কিন্তু ডালের তৈরি, এই ডালের তৈরি, এই কারণে এটা আমি দেখি সময় পাচ্ছি না, এখানে আমি সব গ্রাফটিং করে দিব। অর্থাৎ এই ডালগুলো কেটে দিব, কেটে দেওয়ার পরে এখানে ডাবল পেটাল আছে, মাল্টি পেটাল আছে, বিভিন্ন কালারের, 1টা 2টো 3টে 4টা 5টা কালার এখানে গ্রাফটিং করে দিব। দিলে একটা গাছেই কি হবে, 5টা কালারের হচ্ছে আপনার ফুল ফুটবে আমার। এই অ্যাডিনিয়ামগুলো কিন্তু বেশ দামি গাছ। আমি অনলাইনে দেখি এক একটা গাছ 3,000-4,000 টাকা করে বড় বড় গাছ বিক্রি হয়, এবং আরও বড় গাছও আছে। এটা বনসাই করার জন্য বেশ পারফেক্ট। এইটা আমার নিজের হাতেই গ্রাফটিং করা ছিল, আমার অপুট হাতে গ্রাফটিং করা ছিল। এই যে এখানে গ্রাফটিংটা জোড়া লেগে গেছে, আমি এটা রেখে দিয়েছি। দেখুন এখানে গ্রাফটিংটা তাও বেঁচে আছে। দেখুন গ্রাফটিংটা খুব একটা সফল ছিল না, তারপরে বেঁচে আছে। সো এটা আমি এইভাবেই রেখে দিয়েছি, এটা কোনো সমস্যা হয়নি। তো এটার আরেকটা শেপ আছে, আমি আসলে আরেকদিন শেপগুলো দেখাবো। দেখুন অনেক দিন আসলে উঠা হয়নি, যত্ন নেওয়া হয়নি, গাছগুলো প্রচুর ফুল দেয়। দেখুন এখানে কি পরিমাণ হচ্ছে এখানে ডাল তৈরি হয়েছে। হ্যাঁ, এই যে ডাল তৈরি হয়েছে, লম্বা করে একটা শেপ নিয়ে এসেছি। তারপরে এইটাও হচ্ছে একটা বীজের গাছ, এটাও শেপ আছে। এগুলো সব মাথা কেটে দিব, কেটে দিলে প্রত্যেকটা মাথা থেকে কি হবে, 3টা-4টা করে ডাল কিন্তু বেরোবে। তখন কিন্তু গাছটা আরও ঝোপালো হবে। যখন আমি একটা মাটির পাত্রে রিপোর্টিং করে দিব, তখন কিন্তু এই গাছগুলো দেখতেও অনেক সুন্দর হবে। আর এটা বহু বর্ষজীবী, হ্যাঁ, কোনো সমস্যা হয় না, যদি একটু পচনের সমস্যা ছাড়া আর কোনো ধরনের সমস্যা হয় না। এটাও হচ্ছে একটা বীজের গাছ। এর তলায় দেখুন মাটির মধ্যে লাগানো, এখানে কিন্তু পুরো মাটি মিডিয়া হিসাবে ইউজ করা, এবং সামান্য কিছু হয়তো বা এখানে আমি ওই সিলেট বালির গুঁড়ো দিয়েছিলাম। কিন্তু এখানে কিন্তু মেজরিটি 70% মাটি। অনেকেই যে বলে মাটির মধ্যে হয় না গাছ, এটা আমি আসলে মানে মেনে নিতে রাজি না। একটু বেলে টাইপের মাটি হবে। আর মেন মেকানিজম হচ্ছে যে আমার তলার পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো হতে হবে। অর্থাৎ এখানে পানি পড়বে, বর্ষার পানি পড়বে, পানিটার জন্য সঙ্গে সঙ্গে নিচে চলে যায়। ঠিক আছে? সো এরকমভাবে এই যে আমার এখানে গাছ আছে, এই গাছগুলো কিছু ফুল ছিল, টানা 4-5 দিনের বর্ষায় এই যে একটা বীজ হয়েছে, টানা বর্ষাতে আসলে গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি যখন ফুল থাকবে তখন আমি আপনাদেরকে দেখাবো। এক একটার আসলে এক একটা কালার, এটার একটা কালার, প্রত্যেকটা আলাদা আলাদা কালার, প্রত্যেকটা আলাদা আলাদা কালার। তো আমি আজকে আর ফুল খুব বেশি দেখাতে পাচ্ছি না। এটাও আমার হাতের গ্রাফটিং করা ছিল, রয়ে গেছে। এইটার ফুলগুলো খুব সুন্দর হয়। এটাও একটা চিকুন পাতার, এটা সম্ভবত ক্রিসপাম ভ্যারাইটি বলা হয়। সো এগুলোও কিন্তু ফুল হয় ভালো, আর ফুলগুলো দেখতেও সুন্দর। এই যে অনেক চারা করা আছে, আমি যখন বীজগুলো নিয়ে চারা করেছি, দেখুন যত্ন করা হয় না, এই যে ঘাস জন্মে গেছে, ঘাসগুলো পরিষ্কার করে দিব আমি যদি ভিডিও করার পরে সময় পাই। এই যে এখানেও কিছু চারা করা আছে, অনেক চারা করা ছিল, এই যে এখানেও কিছু চারা করা আছে। এইটা অ্যারাবিকাম। এই অ্যারাবিকাম গাছটা, এটা হচ্ছে আপনার বয়স মনে হয় 1 বছর হবে। এই কর্ডেক্সটা মোটা হয়, গাছ কিন্তু বড় হয় না, এর ফুল কিন্তু খুব কম হয়। আচ্ছা, এই পাতাটা কুকড়িয়ে গিয়েছে, অর্থাৎ এটা মাকড়ের আক্রমণ হতে পারে। মাকড়ের আক্রমণের জন্য আমি মাঝে মাঝে যেটা করি, ভার্টিমেকটা স্প্রে করি, অ্যাবামেকটিন গ্রুপের, তাহলে মাকড়ের আক্রমণটা এভাবে থাকে না। আর অ্যাডিনিয়ামের আঠা এবং রস কিন্তু খুব তিতা। এই মাকড় ছাড়া আসলে অন্য কোনো ধরনের পোকা লাগে না। বাট অ্যাডিনিয়ামের মেন শত্রু হচ্ছে গোড়া পচে যাওয়া। এই ছত্রাকনাশকে দিতে হয় এর জন্য। স্যাপটা ইউজ করি, ম্যানকোজেব
আর হচ্ছে কার্বেন্ডাজিম গ্রুপের কম্বিনেশনে স্যাপ আছে, এটাও ইউজ করি। তো যেটা অ্যাডেনিয়াম নিয়ে বলছিলাম, এটা হচ্ছে অ্যারাবিকাম ভ্যারাইটি। এই অ্যারাবিকাম ভ্যারাইটিগুলোর দাম আসলে অনেক বেশি। এটা হচ্ছে মোটা হবে গোড়াটা, আর এটা দেখতে সুন্দর হবে। আমি সব পাতাগুলো ফেলে দিব, এখানে আসলে ট্রিটমেন্ট করা দরকার, বর্ষার কারণে আসলে হচ্ছে না। এটা দেখুন একটা বীজের গাছ, বীজের একটা ডাবল পেটাল গাছ হয়েছে, এটা বীজ থেকে করা, একদম মাটির মধ্যে বসিয়ে দেওয়া রয়েছে আমার। হ্যাঁ, সো এটা একটা গ্রাফটিং করা আমার, এটা গোলাপের মতো ফুল হয়। সো এখানে আসলে এইভাবে গাছগুলো আমি রেখেছি। এইটা একটা বড় গাছ, এটাও একদম গোলাপের মতো কালো টাইপের, ব্ল্যাক টাইপের একটা ফুল হয় আসলে। এটাও অনেক বড় গাছ, গোড়ার থেকে আমি আর দেখাই। এগুলো কিন্তু আগাছা হয়েছে, এই আগাছাগুলো ফেলে দিই আমি। এর মধ্যে সব হচ্ছে বালি, একটু হচ্ছে ভার্মি কম্পোস্ট রয়েছে বা গোবর সার রয়েছে। দেখুন বালি, ভার্মি কম্পোস্ট বা গোবর সার রয়েছে। সো এই শেপ আনাটা আসলে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আর গাছগুলো আমার মরবে না, কারণ আমি এটা আসলে খুব বেশি যত্ন পরিচর্যার প্রয়োজন হয় না। এটাও খুব সুন্দর ফুল ফোটে, সোয়াজিকাম গ্রুপের। আমি ফুল দেখাতে পাচ্ছি না, একটা ফুল পড়ে গিয়েছে, এই যে এই টাইপের ফুল ফোটে আসলে এটার। হ্যাঁ, সো অনেকে আছে খুব বেশি যত্ন নেয়, আমার আসলে যত্ন নেওয়া হয়ে ওঠে না, কর্মক্ষেত্রে থাকার কারণে সময় দিতে পারি না। সো যখন ফুল ফুটবে তখন আসলে অসাধারণভাবে বাগানটা ভরে যাবে। হ্যাঁ, এখানে যে ডাবল পেটালে কিছু ফুল ফুটছে। সো এক একটা, এখানে হলুদ আছে, বিভিন্ন কালারের রয়েছে। এখানে সাদাটা আছে, সাদাটা দেখছি এই যে বীজটা দেখুন, এই যে পচে গেল বীজটা। আসলে আমাকে একটু ছত্রাকনাশক স্প্রে করাই লাগবে, বৃষ্টি হয়েছে যেহেতু, নাহলে আসলে গাছগুলো অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তো এইভাবে আমি মাটির টবের পাড়ে রেখে দিয়েছি। এইটাও তো ফুল ফুটেছে দেখছি, এটাও তো ফুলটা সুন্দর। সো এই এক একটার আসলে এক একটা কালার, এখানে কালার ভেরিয়েশন করে এই গাছগুলো কিন্তু রাখা হয়েছে। সো এখানে অনেক গাছ আছে, আমি সাথে সাথে আপনাদেরকে আরও কিছু গাছ দেখাবো যেগুলো রয়েছে। আমি আসলে যত্ন করতে পারছি না, এত বেশি গাছ হয়ে গিয়েছে। এখানে আমার কিছু আনার ডালিমের গাছ রয়েছে, এটা সুপার ভাগোয়া, এটা অস্ট্রেলিয়ান। গাছগুলোতে এই কয়েকদিনের মধ্যেই হচ্ছে ফুল চলে আসবে, আর এটা তো অলরেডি ফুল ফল হচ্ছেই দেখতে পাচ্ছি। সো আমি কীভাবে চারা করেছিলাম অ্যাডেনিয়ামে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। যত্ন পরিচর্যা নিয়ে আরেকটা ভিডিও করব আমি। আচ্ছা, একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, এগুলো হচ্ছে আমার বাগান বিলাস ফুটছে। আসলে বর্ষার কারণে আসলে এটা হিউজ ইভান্স, বর্ষার কারণে আসলে সমস্যা হচ্ছে। এই যে দেখুন অসংখ্য পড়ে রয়েছে। এই যে আমি ফলের ক্যারোটের মধ্যে কিছু গাছ লাগিয়ে রেখেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসলে এটা ডিপ লাল কালারের হবে, এবং এগুলো ডাবল পেটালের গাছ হচ্ছে, সব ডাবল পেটাল বীজের গাছ সবগুলা। এখানেও দেখুন যত্ন পরিচর্যা ছাড়া কিভাবে বেড়ে উঠছে। বাট এই যা গাছগুলো আসলে বিক্রি হয়ে যায়, আমার ছাদে লোকজন এসে নিয়ে যায়। সো এখানে আবার কিছু আসলে ফেলানো রয়েছে, এগুলো গ্রাফটিং করার জন্য, গ্রাফটিং করে দিব সময় পেলেই। সো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে আসলে সাবস্ক্রিপশন করে রাখবেন। আর আমি পরবর্তীতে যখন ফুল খুব বেশি ফুটবে তখন আমার আসলে ভিডিও করার ইচ্ছা আছে, তখন দেখতে আসলে অসাধারণ লাগবে। আর এর যত্ন পরিচর্যা, কীভাবে সার প্রয়োগ করতে হয়, কীভাবে মাটি তৈরি করতে হয়, সেগুলোর উপরে ভিডিও করব। ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য।